নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো শুক্রবার, আর ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 8:30। আমি আজকে ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। ঘুম থেকে উঠে রোজকার দিনের মতো সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর স্নান করে আসার পর একটু মুখে ক্রিম মেখে চুলটা আঁচড়ে সিঁদুর পরে নিলাম। তারপরে চলে এসেছি বিছানা তুলতে। আমার ছেলেও কিন্তু এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। বলতে পারো আমি যেই উঠি, আমি ওঠার 5-10 মিনিট পরেই ও ঘুম থেকে উঠে পড়ে। তো ঘুম থেকে তো অনেকক্ষণই উঠে পড়েছে, ও এতক্ষণ ওপরে ছিল, এই সবেমাত্র নিচে আসলো। তো আমি ভাবলাম ওকে দাঁতটা মাজিয়ে দিই। তো বিছানাটা তুলছিলাম, ততক্ষণে ওর হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছিলাম। ও একা একাই দাঁত মাজছিল এতক্ষণ। আমি এখন আরেকটু ভালো করে দাঁতটা মাজিয়ে মুখটা দেখো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর আমাদের বেসিনটা না অনেকটা উঁচু, ওর মানে এখনও নাগাল পায় না, তো সেই কারণে ওকে কোলে করে নিয়েই আমার মুখটা ধোয়াতে হয়, নয়তো নিচে একটা চেয়ার দিয়ে ওকে দাঁড় করিয়ে তারপরে মুখ ধোয়াতে হয়। ওকে ফ্রেশ করিয়ে আমি চলে এসেছি এদিকে জামা কাপড় মেলতে। এই জামা কাপড়গুলো স্নান করার আগে আমি কেচে দিয়েছিলাম, এখন এগুলোই মেলে দিচ্ছি। এটা দেখে মনে হচ্ছে রোদ উঠবেই না, একদম মেঘলা আকাশ, এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে। কিন্তু কোনো দরকারে যদি বাইরে বেরাচ্ছি তখন রোদের তাপটা বোঝা যাচ্ছে। এদিকে মনে হচ্ছে মেঘলা আকাশ, কিন্তু রোদের যা তাপ সেটা বাইরে বেরালেই বোঝা যাচ্ছে। ঘরের থেকে তো বোঝাই যাচ্ছে যা গরম পড়ছে এই কয়দিন, সেটা আর বলার উপায় নেই। তো যাই হোক, আমি সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম পুজোর ঘরে। পুজোটাও কমপ্লিট করে নিলাম, তারপরে এসেছি রান্নাঘরের কাজ করতে। শাশুড়ি মা তো সকালবেলা রান্না করে রেখেই গেছেন, এখন আমি কিন্তু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব, আর এঁটো বাসনগুলোও মাজবো। এই রান্নাঘরটা না অগোছালো থাকলে আমার একদমই দেখতে ভালো লাগে না। রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটাই কিন্তু ভালো লাগে। আর কি বলতো, রান্নাঘরে এমনিতেও এঁটো বাসন কোসন বেশিক্ষণ ছড়িয়ে ছিটিয়ে রাখতেও নেই, আমি শুনেছি আর কি। এদিকে দেখো, আমি যেই বাসনগুলো মাজার দরকার সেগুলো আলাদা করে নিচ্ছিলাম, আর যেই বাসনগুলো এখন মাজতে হবে না সেগুলোও আমি কিন্তু আলাদা আলাদা করে রেখে দিচ্ছিলাম। আর গ্যাস ওভেনটাও ভালো করে কিন্তু আমি একটু মুছে নিলাম। আর এদিকে যে সমস্ত ভাত তরকারি রান্না করা আছে সেগুলোই কিন্তু ঝুড়ি দিয়ে দিয়ে ঢেকে রাখা রয়েছে। তার কারণ যেহেতু আমাদের অনেক সকালে রান্না হয়, মানে 8টার মধ্যে আমাদের রান্না কমপ্লিট হয়ে যায়, তো সেই কারণে না অনেক সময় ভাত তরকারি নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখলে না, বাইরে দিয়ে হাওয়া বাতাস প্রবেশ করলে ভাত তরকারি অতটাও নষ্ট হয় না। তো সেই জন্যই আর কি ঘর পরিষ্কার করে আমি চলে এসেছি বাসন মাজতে। আর ওদিকে তো আমার ছেলে নিজের মতো খেলা করেই যাচ্ছে। আজকে না ওকে নিয়ে একটু চুল কাটাতে নিয়ে যাব। ওর চুলটা বেশ ভালোই বড় হয়েছে। গরম যখন পড়েছিল, একদম গরমের শুরুতে ওকে ন্যাড়া করে দিয়েছিলাম, তো তারপরে আর চুল কাটা হয়নি। এখনও চুল বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। এখন আর ভাবছি ন্যাড়া করব না, একটু ছোট ছোট করে কাটিয়ে নিয়ে আসবো। তো আজকেই যাব কাটাতে, কারণ প্রচুর গরম পড়ছে আর ওর মাথা প্রচুর ঘেমে যাচ্ছে, আর ওই ঘাম বসে বসে আরও শরীর খারাপ হবে। তো সেই কারণে চুলটা ভাবছি কাটিয়ে নিয়ে আসবো। তো চুলটা তো কাটাতে যাব, তাই তার আগে ভাবলাম সংসারের যাবতীয় যা কাজকর্ম আছে সমস্তটা কমপ্লিট করে রেখে তারপরেই যাব, কারণ সেলুনে আবার কত দেরি হবে তার তো কোনো ঠিক নেই। তারপরে কি বলো তো, রোদের থেকে বাড়ি এসে না আর কোনো সংসারের কাজকর্ম করতে ইচ্ছা করে না, কিন্তু তবুও তো আমার বাড়ি এসে ছেলেকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। আর ওকে খাওয়াতে নিয়ে বসলেই তো আমার হাতে ধরা 1টা ঘন্টা নিয়ে ওকে বসতে হয়, মানে স্নান করাতে খাওয়াতে বলতে পারো মিনিমাম 1.5-2 ঘন্টা আমার লেগেই যায় দুপুরবেলা।
তো যাই হোক, ওদিকে আমার বাসন কোসন মাজা হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি আবারও রান্নাঘরে। আজকে না ভাবলাম রান্নাঘরের এই মশলার যেই তাকটা রয়েছে, যেখানে আমাদের মশলাপাতি রাখা হয়, সেটা না একদমই অগোছালো হয়েছিল। মশলার কৌটা কাউটি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেগুলো আমি একটুখানি গুছিয়ে নিলাম, আর গুছিয়ে নিতে গিয়ে দেখলাম জিরের কৌটো আর হলুদের কৌটোটা একদম খালি হয়ে গেছে। তাই জিরে, হলুদ আর শুকনো লঙ্কাটা কৌটাতে ঢেলে নিলাম। আর দেখো, হলুদ ঢালতে গিয়ে না একটুখানি হলুদ নিচে পড়েও গেছিলো। ভাবছিলাম যে ওইটুকুনি হলুদ কৌটার মধ্যে তুলে নেব, কিন্তু তারপরে ভাবলাম না, এখানে নোংরা, তারপরে ধুলোবালিও রয়েছে, তারপর হলুদের মধ্যে বালি বালি কিচকিচ করবে, সেটা তরকারিতে দিলে তরকারিও বালি কিচকিচ করতে পারে। তো অনেক কিছু ভেবে ওই হলুদটা আর কৌটাতে রাখলাম না, ভালো করে মুছে নিলাম। নিচে যে একদম তাকটা রয়েছে, ওই তাকটাতে না ওই অদরকারি জিনিস থাকে, যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, সেই সমস্ত জিনিসপত্রই থাকে। আর চলো আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। হয়েছিল শাক, আর এখানে হয়েছিল পাঙাশ মাছের ঝোল। এই পাঙাশ মাছটা কালকে রাত্রে আমার হাজবেন্ড নিয়ে এসেছিলো, তো কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে সকালে আমার শাশুড়ি রান্না করেছে। তো তারপরে দেখো রেডি হয়ে চলে এসেছি ছেলেকে নিয়ে চুল কাটাতে। আর সেলুনটা আমাদের বাড়ির একদম পাশে, বলতে পারো আমার ছেলের স্কুলের পাশেই সেলুনটা। আর আমার ছেলের স্কুল তো আমাদের বাড়ির থেকে দেখা যায়, তো আমাদের বাড়ির একদম পাশেই সেলুনটা। আর এই সেলুনটা যেহেতু একদম কাছাকাছি, তো সেই জন্য ছেলেকে নিয়ে চুল কাটালে আমি এই সেলুনেই আসি, দূরে আর যাই না। আর উনি বেশ ভালোই চুল কাটিয়ে দেয়। চুল কাটিয়ে বাড়ি আসতে আসতে ওই 12:30 বেজে গেছিলো। তারপরে তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম, ওকে খাইয়ে দেওয়ার সাথে সাথেই ও ঘুমিয়ে পড়েছিল, যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছে, তো সেই কারণে। তো তারপরে তো আমিও শুয়ে শুয়ে রোজকার দিনের মতো ভিডিও এডিটিং করছিলাম। আর এখন ঘড়িতে বাজে ওই 5টা মতো। ছেলে আরেকটু ঘুমিয়ে থাকতো, কিন্তু হঠাৎ করে না কারেন্টটা চলে গেল। আর কারেন্টটা আসছেই না, আমি হাত ফাঁকা দিয়ে খানিকক্ষণ হাওয়া করছিলাম, তার মধ্যেও ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। ও যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, আমি ভাবলাম তাহলে আমিও উঠে বিকালের কাজকর্মগুলো সেরে নিই। বিকালে ঘর দোয়ারগুলো ঝাড়ঝুট দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এই ঠাকুরের বাসনগুলো না আজকে আমি সকালে মেজে রাখতে পারিনি, মানে পুজো টুজো দেওয়ার পরই আমি ঠাকুরের বাসন রোজ দিন মেজে রাখি, কিন্তু আজকে আর মাজতে পারিনি, কারণ ওই যে ছেলেকে নিয়ে চুল কাটতে গেছিলাম, তো সেই কারণে আর কি। তো সেই বাসনগুলো আমি এখন বিকেলবেলা মেজে ধুয়ে রাখলাম, কারণ সন্ধ্যাবেলা তো আবার পুজো করতে হবে, তো সেই জন্য। তো তারপরে আমি চলে গেছিলাম সোজা স্নান করতে, আর এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। স্নান করে এসে ওই যে গামছাটা বাইরে মেলে দিচ্ছি। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে বিকেল 5:30, আর বিকেলের কাজকর্ম করে আমি স্নান করে আসলাম। আর এতক্ষণ না কারেন্ট ছিল না, কারেন্ট গেছিলো সেই 4:45টার দিকে, আর এখন এই 5:30টার সময় কারেন্ট আসলো। তো এতক্ষণ খুবই কষ্ট হচ্ছিলো গরমে, তবুও কাজকর্মগুলো করলাম। আর ঠাকুরের বাসনগুলোও এখন মাজলাম। আমি রোজ দিন পুজো দিয়েই মেজে রাখি, কিন্তু আজকে না দিয়ে অন্যান্য কাজকর্ম করে ছেলেকে নিয়ে চুল কাটতে গেছিলাম, তো সেই কারণে আর সময় পাইনি, তাই এখন মেজে রাখলাম। আর এখন এই যে স্নান করে আসলাম, আর এই কারেন্ট সবে আসলো। এখন যাব একটু বাইরে, মাঠে গিয়ে বসবো, তারপরে তো সন্ধ্যাবেলা ঘরে এসে সন্ধ্যা পুজো সমস্তটাই দেবো। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। হয়ে গেছে সন্ধ্যা, মানে ঘড়িতে এখন সময় সন্ধ্যা ওই 7:30 মতো। আমি সন্ধ্যা পুজো দিলাম, তারপরে ছেলেকে খেতে দিলাম। ওর খাওয়া হয়ে গেছে, ওকে এখন লিখতে বসিয়েছি, ওর খাতায় কিছু লেখা দিয়ে দিয়েছি, ও এখন লিখছে। আর আমি এদিকে চলে এসেছি রান্না করতে। সকাল সকাল রান্না করে নিলে না একদিকে ভালো হয়। আজকে রাত্রে রান্না করছি ডিমের ঝোল। একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডিম আর আলু সেদ্ধ হতে হতে আমি ওদিকে ডিমের ঝোলের জন্য সমস্ত মশলা রেডি করে নিয়েছি, মানে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কুটে বেছে একদম রেডি করে নিয়েছি। তারপরে ডিম আর আলুটা সেদ্ধ হওয়ার পর আলুটা ভাজা বসিয়ে আমি ওদিকে ডিমটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে কিন্তু আমি ডিমটাও ভাজা করে নিয়েছিলাম। এখন কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম জিরে আর তেজপাতা। তারপরে দেখো কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে এখন পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখানে রয়েছে আদা, রসুন আর জিরে আর
লঙ্কাটাও দিয়েছিলাম বেটে। সমস্ত মশলা দেওয়ার পর এখন কিন্তু আমি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, আর এর মধ্যে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর দিয়েছিলাম জিরে গুঁড়ো। মশলাটা প্রায় কষানো হয়ে গেছিলো, এখন আলুটা দিয়ে দিলাম। আলুটা এখন ভালো করে কষিয়ে নেব, আর আলুটা কিন্তু আমি খোসা সমেত ভালো করে ধুয়ে তারপরেই দিয়েছিলাম। তো এই তো তারপরে কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম, আর জল দিয়ে দিয়ে আমি নাড়ছিলাম যাতে তলায় না লেগে যায়। এর ভিডিওতে পিনাকেশ কর্মকার তুমি কমেন্ট করেছো যে তোমাদের বাড়িতে তো 3 জনই আর্নিং করে, তাও তুমি এত কিপটে কেন, এসি কিনতে পারছো না একটা, এরকম ধরনের একটা কমেন্ট তুমি করেছো। তো তোমাকে বলতে চাই যে যাদের সংসার তারাই বোঝে। আমাদের 3 জন আর্নিং করলেও আমার শ্বশুরমশাই অবশ্য টোটো চালায়, কিন্তু উনি বেশি একটা টোটো চালাতে পারেন না, ওনার একটু সমস্যা আছে। আর আমার শাশুড়ি মা কতই বা ইনকাম করে, আর আমার হাজবেন্ডেরও সেরকম বেশি ইনকাম না। তো বলতে পারো সব মিলিয়ে আমাদের যা ইনকাম হয় তাতে আমাদের সংসারটাই ভালো মতো চলে, কিন্তু এখন আমাদের এসি কেনার মতো সেই সামর্থ্য হয়ে ওঠেনি। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি কিন্তু ডিমের ঝোলটা কমপ্লিট করে নিয়েছি, লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।